সো গাইস, তো তোমরা যেই টপিকের উপর ভিডিও তৈরি করো না কেন তোমাদেরকে ভাই থাম্বনেল বানাতেই হবে। সে তুমি যেই ক্যাটাগরি ভিডিও তৈরি করো না কেন, তো থাম্বনেল বানার জন্য বেসিক কয়েকটা এলিমেন্ট সম্পর্কে ধারণা থাকা দরকার। তো বেসিক কয়েকটা এলিমেন্ট ছাড়া কিন্তু থাম্বনেল তৈরি হয় না একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল। তো সেই বেসিক এলিমেন্টগুলো নিয়ে আজকের ভিডিও। তো থাম্বনেলে কি কি ধরনের বেসিক এলিমেন্ট থাকা যায়, তো সেইটা নিয়ে আজকের ভিডিও। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো তুমি সবসময় হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করবে, কারণ ইউটিউবে যেহেতু তুমি থাম্বনেল তৈরি করছো তো ইমেজটা কিন্তু হাই কোয়ালিটি থাকা চাই। তুমি সে গুগল থেকে ডাউনলোড করো বা তুমি যদি ব্লগিং তৈরি করে থাকো, তুমি তোমার কোয়ালিটিটা ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটিটা যেন খুব ভালো থাকে, ছবিটা তুলবে তো স্ক্রিনশটটা একটু অ্যাভয়েড করবে, বাট তোমার ছবি তুলবে দিয়ে সেখান থেকে ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটিটা তোমরা হাই রাখার চেষ্টা করবে, তাহলে ভিডিওর থাম্বনেলটা আরও অ্যাট্রাকটিভ হয়। তো ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড ইমেজ। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বোল্ড অ্যান্ড রিডেবল টেক্সট। তো তোমরা এমন টেক্সট ইউজ করবে সেটা বড় বড় যেন হয়, বোল্ড হয়, আর যেন বোল্ড হয়, টেক্সটগুলো বোল্ড হয়, আর যেন সেটা সহজে পড়া যায়। সম্ভব টেক্সট কম দিয়ে অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করবে। বেশি টেক্সট দিয়ে একদম খিচুড়ি টাইপের করবে না, কম যতটা সম্ভব কম টেক্সট ইউজ করবে আর বোল্ড করবে, অডিয়েন্সের যেন চোখে তাড়াতাড়ি লাগে, তোমার টার্গেট অডিয়েন্সের, এইটা মাথায় রাখবে। তো আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেস এক্সপ্রেশন। তো তুমি যেই ভিডিও তৈরি করো না কেন, তুমি থাম্বনেলে তোমার ছবিটা তো আসবে, সেখানে ছবি আসু বা না আসু, যেই ভিডিও তৈরি করবে সেই ভিডিওর যে মধ্যে যেটা রয়েছে সেই ইমোশনটাকে তোমাকে তোমার থাম্বনেলে তুলে ধরতে হবে। তো সেই রকম তোমার ভিডিও অনুযায়ী সেই রকম কিন্তু ইমেজ তোমাকে আগে থেকে ক্লিক করে নিতে হবে ভিডিও তৈরির সময়, বা যদি অন্য কোনো ইমেজ ইউজ করো, বাট সেই ইমেজটা কিন্তু তোমার ভিডিও রিলেটেড ইমেজটা হয়, যেন ইমপ্রেশনটা ভালোভাবে, ইমোশনটা তোমার ভিডিওর ইমোশনটা যেন চ্যানেলের মধ্যে ফুটে ওঠে। তো সেই রকমই তো অবাক করার আছে, হ্যাপিনেস আছে, হতাশা আছে, তো এই রকম যে ইমোশনাল এক্সপ্রেশন গা, তো এই এক্সপ্রেশন গাকে তোমরা তোমার থাম্বনেলের মাধ্যমে খুব ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। যখন একটা এক্সাইটেড কিছু হবে সেই রকম একটা থাম্বনেলে তোমার নিজের ছবি দেবে, হ্যাপি থাকলে সেই রকম একটা ছবি দেখবে, স্যাড থাকলে তোমার ভিডিওর মধ্যে যদি কোনো স্যাড থাকে সেই রকম একটা এক্সপ্রেশনের ছবি তুলে সেই ছবিটা তোমার থাম্বনেল লাগাবে। তো এই রকমভাবে ভাই যদি কোথাও তুমি শক হয়ে যাও তো সেই রকম একটা ছবি লাগাবে। তোমার ভিডিওতে যদি কোনো শকিং জিনিস থাকে তাহলে সেই রকম তুমি একটা তোমার থাম্বনেলে ছবি অ্যাড করবে। তো সবসময় ফেসিয়াল এক্সপ্রেশনটা ম্যাটার করে ভাই থাম্বনেলের ক্ষেত্রে বিশেষ করে। তো তোমার ফেসিয়াল এক্সপ্রেশন রিলেটেড একটা দুর্দান্ত, তোমার ভিডিও রিলেটেড একটা দুর্দান্ত ছবি তুলে রাখবে, যেটা তুমি তোমার থাম্বনেলে ইউজ করবে। 4 নম্বরে যেটা আছে ব্র্যান্ড কালার অ্যান্ড স্টাইল। তো তুমি এমন কয়েকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে শুরু করে তুমি হচ্ছে তোমার কালার গ্রেডিং এবং তুমি হচ্ছে যে সমস্ত ফন্টগুলো ইউজ করবে প্রত্যেকটা তোমার থাম্বনেলে সেটকুম রাখার চেষ্টা করবে। থাম্বনেলগুলো তার মানে বোল্ড এবং কালারটা একই রাখার চেষ্টা করবে, তাহলে কি হয় তোমার ভিডিওর একটা থাম্বনেলের একটা ব্র্যান্ডিং তৈরি হয়। তো যে কেউ তোমার থাম্বনেল দেখলেই তখন বলে দিবে এটা তোমার থাম্বনেল। তো সেই রকম মাফিক তুমি তোমার থাম্বনেলগুলোকে একই রাখার চেষ্টা করবে, তৈরিটা স্টাইলটা একই যেন থাকে, তাহলে তোমার ব্র্যান্ডিং তৈরি হবে, যে কেউ তখন যেখানে দেখবে তোমার থাম্বনেল সহজেই চিনতে পারবে। সো তার জন্য তোমাদেরকে টেক্সট এবং কালার সেম রাখতে হবে, তো ফন্টগুলোকে আবার অ্যাট্রাকটিভও তৈরি করতে হবে। সো এইভাবে তুমি তোমার ব্র্যান্ডিং তৈরি করতে পারবে। 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কালার সম্পর্কে ধারণা থাকা উচিত। তোমরা থাম্বনেল তৈরি করছো তো এমন কোনো কালার দেবে না, এক একজন এমন কালার দেয় না, থাম্বনেল আর টেক্সটের কালার এমন, তার মানে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের কালার এমন দেয় সেখানে একদম মিশে একাকার হয়ে যায়। তো সেটা তোমরা মেনটেন করার চেষ্টা করবে। তো কালার এমন দেবে না, ব্ল্যাকের উপর হোয়াইট পারফেক্ট আছে, হলুদের ওপর তার মানে হলুদের ওপর হচ্ছে ব্ল্যাক পারফেক্ট আছে, লালের ওপর হোয়াইট, তো এই সমস্ত যে কালারগুলো আছে না, এই যে কম্বিনেশন, তো এইরকমভাবে তুমি ইউজ করবে। তো নিশ্চয়ই তোমার ভিডিও থাম্বনেলটা কিন্তু অ্যাট্রাকটিভ হবে। আর তোমরা এমনভাবে থাম্বনেলগুলো তৈরি করো না সে মানে চোখ অডিয়েন্স দেখার আগে স্ক্রল করে দেবে এরকম অবস্থা। তো থাম্বনেলের কালারটা মেন ইম্পর্টেন্ট। তো এটার উপর একটা ডেডিকেশনে ফুল ভিডিও আসতে চলেছে, তো একটু ওয়েট করে যাও। আর 6 নম্বর যেটা হচ্ছে প্রি প্ল্যান। তো তুমি থাম্বনেল তৈরি করছো, এলিমেন্ট লাগবে, তো তোমাকে তার জন্য ভাই প্রি প্ল্যান থাকতেই হবে। তুমি যে থাম্বনেলটা তৈরি করবে, তৈরি করার আগে তোমার কিন্তু ব্রেনে সেই থাম্বনেলটা তৈরি হয়ে যায়। তো সেই রিলেটেড সমস্ত কিছু যেই সমস্ত তোমার থাম্বনেলে ইউজ হবে তুমি আগে থেকে সেগুলোকে কিন্তু ডাউনলোড করে রাখবে, যেখানে যে সমস্ত কিছু দরকার সেগুলো আগে থেকে তুমি রেডি রাখবে, তারপর তুমি থাম্বনেল তৈরি করতে বসবে। তাহলে এটা থাম্বনেলটা তোমার তাড়াতাড়ি হবে। না হলে থাম্বনেল হচ্ছে এখানে এটা মনে পড়ে গেলো, সেটা মনে পড়ে গেলো, ডাউনলোড করছো, এখানে খুঁজছো, এটা আনছো, এখানে স্ক্রিনশট মারছো, এখানে ফটো তুলতে যাচ্ছ। সো এরকম যেন না হয়। তো থাম্বনেল তৈরি করার আগে তোমার মাইন্ডে কিন্তু থাম্বনেলটা, ছবিটা কিন্তু চলে আসা চাই, তাহলে কিন্তু তুমি থাম্বনেলটা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবে। সো তার জন্য তোমাদেরকে সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে নিয়ে থাম্বনেল তৈরিতে বুঝতে হবে। সো এটাও করতে পারো। আর যদি সেরকম তোমরা থাম্বনেল তৈরি করতে করতে যদি এলিমেন্ট আনো, সো সেটা করতে পারো। তো তোমার যেটা ভালো, যেটা তো তুমি ভালো লাগবে, যেটা তুমি পারফেক্ট বলে মনে হবে তুমি সেটাই করো। তো 6 নম্বরটা নিয়ে আর আমি বেশি কিছু তোমাদেরকে ঘাটতে চাই না, তো যেটা তোমার মন চাই সেটাই করো। এই ছিল থাম্বনেল এলিমেন্টের ভিডিও। সো ভিডিওটা থেকে তোমরা যদি একটু ইনফরমেশন পেয়ে থাকো বলে যদি মনে হয়, এই
ভিডিওটা যদি একটু তোমাদের কাজের বলে মনে হয় নিশ্চয়ই ভিডিওতে একটি লাইক করবে, চ্যানেল নতুন হলে নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে। টাটা বাই বাই, সি টু নেক্সট ভিডিও।